हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो হইচইয়ের ওয়ার্ল্ড ক্লাসিক্সে তাদের আপকামিং ওয়েব সিরিজ মন্দারের ট্রেলার গতকালই রিলিজ হয়ে গেছে, বাট গতকাল আমি ট্রেলারটা রিভিউ করতে পারিনি। তো আজকে ভাবলাম অনির্বাণ ভট্টাচার্যের এই ডেবিউ ওয়েব সিরিজটার ট্রেলার রিভিউ তোমাদের সাথে আজকে করেই ফেলি। তো চলো আগে মন্দারের ট্রেলারটা একসাথে দেখা যাক, তারপর অবশ্যই ট্রেলারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কালের কোলে কপাল ফেরে কেউ রাজা, কেউ রাজার বাপ। হ্যাঁ হ্যাঁ, কানে কানে বল। বাপ হবে তুই, তোর জন্ম করে বাচ্চার বাপ। মা কইত গেলপুরের সমুদ্রে একটা রাক্ষস আছে, সৌ খাইছে বাপকে। খিদা খিদা, সবই খিদার দোষ। ভোকা মানুষ রাক্ষস। মাংস খাবো, খাসির মাংস। লুচি কিন্তু সবার হাতে ফোলে না। আপনার বোন তো এক্সপার্ট দেখছি। দুদিন পর নিজের হাতে লাশ নামিব, সে যেই হোক আমার বাবার দেখবি। আমি খুন হয়ে গেলে কি করবি? কাঁদবো। আগে তোর বউ মাথায় চড়বে, তোর ওই পায়ের তলে। বাকি কথা সব কালের কোলে। আমি কইলে লাশ নামাইবি? রাক্ষস Both each কপাল। কপাল ইজ পজ। তো ম্যাকবেথে যে একটা ফেমাস ডায়লগ ছিল, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, সেই ডায়লগটা এখানে বাংলাতে দিয়েছে পোদ ইজ কপাল, কপাল ইজ পোদ। তো এটা কিন্তু আমার মারাত্মক লাগলো, এবং ম্যাকবেথের এই রিএন্ডিশনটা কিন্তু বাংলাতে যেভাবে এখানে অনির্বাণ ভট্টাচার্য করেছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ প্রমিসিং লাগছে। পুরো একটা ডার্ক ফ্যাক্টর কিন্তু পুরো ট্রেলারটা জুড়ে এখানে কাজ করেছিল, এবং সোহিনী সরকার এখানে আমার যেটা দেখে মনে হলো তিনি লেডি ম্যাকবেথের হয়তো ক্যারেক্টারটা এখানে প্লে করছে, যেভাবে এখানে ট্রেলারটা সোহিনী সরকারকে দেখানো হয়েছে। এবং তাছাড়াও আমরা জানি যে 3 উইচেস তারা ম্যাকবেথকে বলতো যে তুমি রাজা হবে, তোমার বাবাকে মারতে হবে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকবেথের ক্যারেক্টারটা যে প্লে করছে তাকে কিন্তু মানে কেউ হয়তো কানে ফিসফিস করে বলছে যে তুমি রাজা হবে, তুমি এখানে পারবে করতে, ওই এরিয়ার মধ্যে তোমাকেই মানে প্রধান রোলটা প্লে করতে হবে। তো কিছু কিছু ম্যাকবেথের থিম কিন্তু এখানে রেখেছে, বাট ম্যাকবেথের পরে আমি যতদূর জানতাম ওখানে কোনো পুলিশ অফিসারের এরকম কিছু রোল ছিল না, তো সেটা এখানে হয়তো কিছু চেঞ্জেস এখানে আনা হয়েছে। বাট অনির্বাণ ভট্টাচার্যকে সেই ক্যারেক্টারটা আশা করছি বেশ যথেষ্ট ভালো লাগবে দেখতে। বাট তাছাড়া এই ট্রেলারটার প্রেজেন্টেশনটা কিন্তু দুর্দান্ত লেগেছে, মানে এমন একটা প্রিমিয়াম লুক এখানে দেওয়া হয়েছে। আমি সিরিয়াসলি বলছি, এরকম লেভেলের ট্রেলার আমি লাস্ট কবে দেখেছি বাংলা ইন্ডাস্ট্রিতে আমার সিরিয়াসলি মনে পড়ছে না, কারণ এটার যেভাবে এক্সিকিউশনটা করেছে একটা ডার্ক ভাইব কিন্তু তোমরা পুরো পাবে, এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু সেভাবে এখানে দেখানো হয়েছে। প্রত্যেকজনের অ্যাক্টিংটা কিন্তু দারুণ এখানে করা হয়েছে, এবং এই ওয়েব সিরিজটার যে একটা প্রধান জিনিস আমার যেটা মনে হয় হতে চলেছে অবভিয়াসলি সেটা হচ্ছে মেকআপ। প্রত্যেকজনের মেকআপটা কিন্তু দারুণভাবে এখানে করা হয়েছে, এবং লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ একটা রিয়েলিস্টিক টাচ এখানে দিয়েছে, যেটা কিন্তু আমার দারুণ লাগছিল দেখতে। তো ওভারঅল বলা যেতে পারে এই মন্দার ট্রেলারটা দেখে কিন্তু বেশ বেশ প্রমিসিং লাগলো। সবাই মুখিয়ে আছে এই মন্দারটা দেখার জন্য, এবং স্পেশালি তোমরা যারা ম্যাকবেথ পড়েছো তো তোমরা তো জানো গল্পটা কী, এবং সেটা কীভাবে বাংলায় অ্যাডাপ্টেশন করে, কী কী চেঞ্জেস আনে না আনে সেটা দেখার জন্য তো তোমাদের মধ্যে একটা আগ্রহ থাকবে। আমার মধ্যেও যেরকম সেই আগ্রহটা চরমভাবে আছে। তো আমি খুবই এক্সাইটেড আছি এই ওয়েব সিরিজটা দেখার জন্য, কারণ ট্রেলারটা সত্যি
অসাধারণ ছিল, আমার জাস্ট অসাধারণ লেগেছে। এবং ডিরেকশনটা এখানে যেভাবে দেখিয়েছে, যেভাবে সমুদ্র সৈকতটাকে একটা সিনেমাটোগ্রাফিতে যেভাবে তুলে ধরেছে এবং পুরো সি বিচটাকে যেভাবে এখানে ইউটিলাইজ করা হচ্ছে ট্রেলারটার মধ্যে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে দেখতে। তো ওভারঅল বলা যেতে পারে মন্দারের ট্রেলারটা কিন্তু দারুণ, এক কথায় জাস্ট দারুণ লেগেছে আমার। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো, এতক্ষণে হয়তো দেখেই নিয়েছো, তো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।